সেখানে কেউ যদি দোষী হন, সে যদি শাস্তি পান অবশ্যই, এবং সেই জায়গা থেকে একটা পজিটিভ একটা বিষয় দেখি এবং সেই সাথে এটার সঠিক জাস্টিফিকেশন হোক সেটাও চাই। আপু সালমান শাহ কোন সিনেমাটা দেখেছিলেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখবো নয়। আর না দেখার কিছু নেই। সিনেমা হলে আমি অনেক ছোট তখন সিনেমা হলে দেখেছি এবং সালমান শাহ সিনেমাগুলো তো আসলে আমাদের টিভি চ্যানেল, আমি যেহেতু 90s কিড, তো হচ্ছে বেসিক্যালি টিভি চ্যানেল, আমাদের তো টিভি চ্যানেল ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। শুক্রবার হলেই সিনেমা দেখতে বসে যেতাম। আরও প্রাইভেট কয়েকটা চ্যানেল ছিল, তখন হচ্ছে সিনেমা আসতো, সিনেমা দেখার জন্য আলাদা একটা টাইম বের করে ঠিকই সিনেমা দেখে ফেলতাম। তো প্রচুর মানে ওনার যে আসবে ইনশাল্লাহ, আপনারা তো আগেই জানেন। এই যে আজকে এখানে আসলেন, জি অ্যাওয়ার্ড নিয়ে অনেক বিতর্ক আছে, হ্যাঁ। এখানে আসতে কি প্রথমবার কোনো ভয় লেগেছিল কিনা? যেহেতু অনেক বিতর্ক অ্যাওয়ার্ড নিয়ে, বিশেষ করে প্রথমত বলবো, বিতর্ক সৃষ্টি করতে চাইলেই বিতর্ক তৈরি করা যায়। সব কিছুকে পজিটিভভাবে দেখতে আমি খুব পছন্দ করি এবং পজিটিভ মনে হয়েছে যে ঠিক আছে, আমাকে চলচ্চিত্রে কাজ করার জন্য আমাকে একটা সম্মাননা দিতে চাচ্ছেন। অনেকটা বছর হয়ে গেছে আমি চলচ্চিত্রে কাজ করছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, একটা সম্মানসূচক জায়গা তো সবারই খুবই পছন্দের এবং সেই জায়গা থেকে হচ্ছে যখন দায়িত্ববোধের জায়গা বলছেন, সেটা ফার্স্টে বলবো যে যখন একটা কাজ করি, আজকে আমার পদচারণা যখন থেকে শুরু হয়েছিল, এই চলচ্চিত্রে কাজ করার জায়গাটা শুরু হয়েছিল 2013-তে। তো আজকে অবধি আমার এই যে পথ চলাটা, এটা আসলে দায়িত্বশীলতার জায়গা থেকেই বলবো। এই যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছি, যারা আমার দর্শক, যারা আমার ছবি দেখেছেন, অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন, ভালো লাগা, বন্ধু লাগা জানিয়েছেন, এই মানুষগুলোর জায়গা থেকে কিন্তু এর থেকে বড় সম্মাননা আমার কাছে আর কিছুই মনে হয় না। দর্শকের ভালোবাসা, দর্শক আমার কাজ দেখবে, এই এটার বেসিসেই আসলে এত দূর পথ চলা, অনেকটা বছর হয়ে গেছে কাজ করছি এবং সেই দায়িত্ববোধের জায়গা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন, আমি কাজ করে যাব। আপু কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছেন? এটা আমাকে দেওয়া হয়েছে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে। এটা